চলো আজকে আমি তোমাদের সাথে আমসত্ত্ব রেসিপিটা শেয়ার করি। তো আগের দিন তো তোমাদের সাথে শুধু এতটুকুই শেয়ার করেছিলাম যে বৃষ্টি হচ্ছে কিভাবে আমসত্ত্বটা রোদে শুকাবো। তো তারপরে হচ্ছে কিভাবে শুকালাম সেটাই তোমাদের আজকে বলবো। তো প্রথমেই দেখো আমি আমগুলোকে হচ্ছে ছুলে তারপরে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে কিছু মশলা বানাবো। তো মশলা করার জন্য হচ্ছে এখানে আমি শুকনো মরিচ, জিরে, বড় সাজ আর হচ্ছে গরম মশলাটা দিয়েছিলাম। তো এটা হচ্ছে এখন আমি শিলে বেটে নিচ্ছি। আর দেখো আমি কিন্তু মশলাটা পুরোপুরি মিহি করিনি, কারণ এভাবেই হচ্ছে আমি রেখেছিলাম। আর দেখো আকাশের অবস্থা প্রচুর বাতাস ছেড়েছে। তো দেখো এরপরে হচ্ছে রাইস কুকারে আমি আমটা সিদ্ধ করে নিচ্ছি, কারণ কাঁচা আম তো এর জন্য হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি। তারপরে হচ্ছে যে আমি তুলে নিলাম। এখন হচ্ছে আমি সবগুলো আম হচ্ছে ভালো মতো ছেঁকে নিব, কারণ না ছেঁকলে হচ্ছে আবার আঁশ জাতীয় যে বিষয়টা থাকে ওটা থেকে যায়। এই জন্য হচ্ছে ভালোভাবে আমি ছেঁকে নিলাম। আর দেখো বৃষ্টি কিন্তু নেমেই পড়েছে। এরপরে হচ্ছে আমি কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, মানে যার যতটা প্রয়োজন সে ততটাই দিবে। আর আজকে আমি কিন্তু রাইস কুকারেই হচ্ছে রান্নাটা করব, মানে আমসত্ত্বটা হচ্ছে বানাবো। দেখো সবসময় তো আমরা কড়াইতেই রান্না করি, তো আজকে হচ্ছে আমি তোমাদের রাইস কুকারে করে দেখাবো। এরপরে হচ্ছে যে মশলাটা তৈরি করেছিলাম সে মশলাটা হচ্ছে এখন তার সাথে মিশিয়ে দিচ্ছি। তো ভালোভাবে হচ্ছে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। পাকা আমের যে আমসত্ত্বটা হচ্ছে মানুষকে করতে দেখি তারা কিন্তু এত প্রকারের মশলা দেয় না। তো আমি ভাবলাম যে মশলাটা দিই, কারণ মশলাটা দিলে ভালোই লাগবে খেতে। তো এরপরে হচ্ছে আমি একটা প্লেটে হচ্ছে একটু তেল দিয়ে নিলাম, তারপর হচ্ছে আমসত্ত্বটা দিয়ে দিলাম এখানে সুন্দর করে। এই মশলাটা দিলে কিন্তু আমসত্ত্বর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়, খুবই ভালো লাগে খেতে। সেদিন তো আর বানানোর পরে রোদে শুকানো হয়নি, পরের দিন হচ্ছে রোদে দিয়েছিলাম। আর দেখো পাখি কী অবস্থাটাই না করেছে আমার। এরপর হচ্ছে দুদিন পরে দেখো আমসত্ত্বটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর কি সুন্দর উঠে যাচ্ছে তোমরাই দেখে নাও। আর এই আমসত্ত্বটা কিন্তু আমি প্রথমবার করেছি, আর প্রথমবারেই যে এতটা সুন্দর হবে আমি ভাবতেই পারি নাই। সুন্দর করে উঠেও ছিল আর টেস্টটাও খুবই সুন্দর হয়েছিল। আজকেও কিন্তু আকাশটা মেঘলা ছিল, এজন্য হচ্ছে তাড়াতাড়ি উঠে নিয়েছিলাম।